হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের গ্যালারি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে তৈরি অবিকল দোকানের স্বাদের লাড্ডু। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ছোলার ডালকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 3 ঘন্টা পর পানিটাকে ভালো করে ছোলা থেকে ছাড়িয়ে নিলাম এবং ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন বাটা ডালগুলোকে পেঁয়াজুর মতো করে ভেজে নেব। তবে খুব কড়া করে ভাজা যাবে না। যখন হালকা লালচে হয়ে আসবে তখন নামিয়ে নিলেই চলবে। এই যে আমাদের পেঁয়াজুগুলো রেডি। ডালের পেঁয়াজুগুলোকে ঠান্ডা করে নিয়ে আবার ব্লেন্ড করে নেব। তবে একেবারে মিহিম করতে যাবেন না, একটু দানা দানা থাকলেই ভালো। এখন একটি প্যানের মধ্যে 1.5 কাপের মতো চিনি নিয়ে নিলাম এবং চিনির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই চিনি পানির মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানির মধ্যে চিনিটা পুরোপুরি গলে যায়। এর মধ্যে আমি একটু গুড় দিয়ে দিয়েছি, কারণ হাতের কাছে ফুড কালারটা ছিল না। আপনারা চাইলে সামান্য পরিমাণে জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন। আমার অন্য কোনো অপশন ছিল না বিধায় আমি অল্প একটু গুড় ব্যবহার করেছি, যেন হালকা একটু রঙটা চলে আসে। এই মিশ্রণটাতে আমি ফ্লেভারের জন্য 2টা এলাচ ব্যবহার করেছি। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। যখনই চিনি শিরার মধ্যে এরকম বুদবুদের সৃষ্টি হবে, তখনই আমরা গুঁড়া করে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধও অ্যাড করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা পুরোপুরি আঠালো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়তে থাকবো। লাড্ডুর পুরটা পুরোপুরি তৈরি। এখন এক এক করে লাড্ডুর শেপগুলো দিয়ে নেব। লাড্ডুগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই সুস্বাদু। আমার এই 1 কাপ ডাল থেকে 26টার মতো লাড্ডু হয়েছে। আপনারা চাইলে শেপগুলো ছোট বড়ও করে নিতে পারেন। বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।